আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অবশেষে প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকা 2025। তবে বাংলাদেশের মোট ভোটার সংখ্যা কত তা প্রকাশিত হয়েছে। তবে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, প্রেস ব্রিফিং, খসড়া ভোটার তালিকা প্রকাশ ও ভোটার তালিকা হালনাগাদকরণ 2 জানুয়ারি 2025। বাংলাদেশ নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ ও ভোটার তালিকা হালনাগাদকরণ বিষয়ে নির্বাচন কমিশন সিএসি প্রেস ব্রিফিং। হালনাগাদ খসড়া তালিকা প্রকাশ। এখন দেশের মোট ভোটার 12,36,00,000। হালনাগাদ খসড়া ভোটার তালিকা অনুযায়ী এখন দেশের মোট ভোটার 12,36,83,512 জন। সুপ্রিয় দর্শক, 2025 সালের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। খসড়া ভোটার তালিকা তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট ভোটার সংখ্যা 12,36,83,512 জন। আজ বৃহস্পতিবার সকালে এক প্রেস ব্রিফিং এ হালনাগাদ খসড়া ভোটার তালিকার তথ্য প্রকাশ করে নির্বাচন কমিশন ইসি। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আজ সকালে হালনাগাদ খসড়া ভোটার তালিকায় বিভিন্ন তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, মোট 18,33,352 জন নতুন ভোটার এবারের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এবারের হালনাগাদে ভোটার বৃদ্ধির হার 1.50। হালনাগাদ খসড়া তালিকা অনুযায়ী এখন দেশে মোট পুরুষ ভোটার 6,33,30,103 জন, নারী ভোটার 6,03,52,415 জন। হিজড়া পরিচয়ে ভোটার আছেন 994 জন। নির্বাচন কমিশন জানিয়েছে, হালনাগাদ তালিকা নিয়ে কারো কোনো দাবি বা আপত্তি থাকলে 17 জানুয়ারির মধ্যে এ বিষয়ে আবেদন করা যাবে। দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন সিএসি। সুপ্রিয় দর্শক, যেহেতু অবশেষে প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকা প্রকাশ 2025, তবে এই ভোটার তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে বা যাদের নাম নতুনভাবে লিপিবদ্ধ করা হয়েছে, এখন অনেকের আছে জাতীয় পরিচয়পত্র নতুন নাম লিপিবদ্ধ করা হয়েছে এই খসড়া ভোটার তালিকায়। যদি তাদের জাতীয় পরিচয়পত্রে কোনো তথ্য ভুল আসে, সেটা নিজ নাম, পিতামাতার নাম বা তার জন্ম তারিখ বা যে কোনো গ্রাম ঠিকানা, সর্বোপরি কথা হলো ভোটার তালিকার নাম বা কোন তথ্য যদি ভুল আসে, তাহলে আপনি আবেদন করতে পারবেন সংশোধন করার জন্য। সেটা 17 জানুয়ারির পূর্বে আবেদন করতে হবে। তাহলে আপনার আবেদনটি অনুমোদন করে থাকবে নির্বাচন কমিশন সিএসি। সম্পূর্ণ ফ্রিতে আপনি এই আবেদনটি করতে পারবেন এবং কোনো ধরনের সার্ভিস চার্জ প্রযোজ্য হবে না। নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে আপনি সংশোধন করতে পারবেন। দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।